আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের আদেশের আত্মসমর্পণ করেছিলেন। ও বাবাজি ভাইজানেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর ধরে নিঃসন্তান হয়েছিলেন। ইতিহাস জানা, শুধু কয়েকটা মিনিটের জন্য বলছি মূল আলোচনাটা বোঝানোর জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাকুতি মিনতি করলো, ওগো আল্লাহ, আপনি আমার একটা নেক কাজ সন্তান দান করুন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দোয়া করার পদ্ধতি শেখেন। আমরা দোয়া করলে বলি আল্লাহ আমার একটা ছেলে দেবেন, আল্লাহ আমার একটা মেয়ে দেবেন। দোয়া করার পদ্ধতি জানি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর নিঃসন্তান হয়ে থাকার পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার একটা নেক কাজ সন্তান দান করুন। ছেলে না মেয়ে বলো তা বলিনি, বলেছেন আল্লাহ একটা নেক কাজ সন্তান দেন। মহান আল্লাহ নবী ইব্রাহিমের দোয়া মঞ্জুর করে নিলেন, আর দিলেন তো দিলেন দুটো নবীকে নবী ইব্রাহিমের বাড়িতে পাঠিয়ে দিলেন। নবী ইব্রাহিম ও নবী, নবী ইব্রাহিমের দুটো বেটা, একটার নাম ইসহাক আলাইহিস সালাম আর একটার নাম ইসমাইল আলাইহিস সালাম। দুটোই নবী, দুটোই নবী। নেক সন্তান দেছে আল্লাহ, দেছে। আমি তো দোয়া করি আল্লাহ ছেলে দাও, ওই জন্য ছেলে দেছে। বলিনি তো যে নেক কাজ সন্তান ছেলে দেছে, ওই জন্য বুড়ো বয়সে কে থম নাই ঘুষি মেরতেছে। নেক কাজ চাইতে পারি, নেক কাজ চাইতে পারি। দোষ শুধু লোকের দিলে হবে না, দোষ আমার, দোষ আমার। আমার কার বলবেন সে রাগ করবেন, আমার নিজের গায়ে ফেলে বলতেছি। অজ ঘুর গেলেবেন এরকম করে ঠিক হয়ে যায়। হযরত আমার কথাগুলো মাথায় রাখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পরে ওই সন্তান পেলেন। ওই সন্তানের প্রতি তার মমতা জন্মাবে না? জন্মাবে না? জন্মাবে না? ওই আমার দেশে দেখেছি কত লোকের ছেলে পিলে হয় না, একটা ছেলে পিলে হলি কোথায় চুমু খালি শান্তি, বাসায়ও চুমু খায়। না না হযরত মাথায় ঢোকান, কথাগুলো ব্রেনে ঢোকান। নবী ইব্রাহিমের সন্তান যখন একটুখানি হলো, মহান আল্লাহ এবারে আদেশ করলেন, ও ইব্রাহিম তোমার ওই বেটাটারে কুরবানি করো, ওই বেটার কুরবানি করো। আচ্ছা, সরাসরি বলিনি, স্বপ্নের ভিতরে বলেছিলেন, সরাসরি নয়। তবে নবীদেরকে জিবরাইল মারফত যে সংবাদ দেওয়া হয় ওটাও যেমন ওহী, নবীরা স্বপ্নের ভিতরে যেটা দেখেন ওটাও ওহী। তবে নবীদের স্বপ্নের ভিতরে যেটা দেখানো হয় ওটা শরীয়তের জন্য দলিল, কিন্তু আমরা সাধারণ মানুষ স্বপ্নের ভিতরে যেটা দেখি এটা শরীয়তের জন্য দলিল নয়। এটা শরীয়তের জন্য দলিল না। সাধারণ মুসলমান আমরাও স্বপ্ন দেখি, ও স্বপ্ন রাসূল বলেছেন, মিশকাত শরীফের ভিতরে রয়েছে, নবী বলেছেন ও স্বপ্ন তিন প্রকার। একটা স্বপ্ন মানুষের মনের কল্পনা, দ্বিতীয় স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, তিন নাম্বার স্বপ্ন সত্য স্বপ্ন মহান আল্লাহর পক্ষ থেকে হয়। আর এই স্বপ্নটা হলো নবুয়াতের 46 ভাগের এক ভাগ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কিন্তু নবীরা যে স্বপ্ন দেখেন ও স্বপ্ন কি বলেছি? ওয়াজ বলেন বলেন বলেন। ওহী মাথায় করলে যেতে হবে, শুধু খিচড়িলে বাড়ি গেলে হবে না, ওয়াজলে বাড়ি যেতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন, মহান আল্লাহ তাকে পরীক্ষা করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটার গলায় রীতিমতো ছোরাও চালালেন। পরীক্ষাতে নবী ইব্রাহিম পাস করলেন, আর মহান আল্লাহ দয়া করে নবী ইসমাঈল যাবিহুল্লাহর হেফাজত করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমি নবী ইব্রাহিম ঘটনা শোনানোর জন্য বসিনি, আমি বোঝাতে চাইছি আত্মসমর্পণ কাকে বলে। নবী ইব্রাহিম আল্লাহ আদেশ করলেন তার বেটাকে কুরবানি করার কথা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একবারও তিনি অন্য কোন বাহানা দেখালেন না, বরং আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে কুরবানি করলেন।
যদিও কুরবানি হয়নি, তবে আল্লাহ কবুল করেছিলেন। নবী ইব্রাহিম ইসমাইলের পরিবর্তে আল্লাহ একটা জান্নাতি দুম্বা জবাই করিয়ে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, আমরা যারা ইমানদার বলে দাবি করি অথচ জিন্দেগিতে নামাজ আদায় করি না, অথচ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ ৮২ বার বলেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও বাবাজি ভাইজানেরা আমার, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ৮২ বার বলেছেন নামাজ পড়ার কথা। ওই নামাজ যারা আদায় করে না, পড়ে না, তারা তো ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকতে পারেনি, প্রবেশ করতে পারিনি। ঠিক না ভুল কথা বলেন? আমি গাঁজা টেনে বলতেছি নে, রসুলের হাদিস মাথায় করে নিয়ে বাড়ি যান। কারো গাল দোবাদ যদি ইচ্ছা হয় তো দিও, গালটা রসুলের দেওয়া হবে, এটাও মাথায় রেখো। আল্লাহর নবী বলেছেন একজন ইমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। ইমানদার নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। ও বাবাজি ভাইজানেরা, ও নওজোয়ান তরুণ বন্ধুরা, ও আমার আব্বা জানেরা, আপনি নামাজ পড়েন না, আপনি আশা করেন, আপনি বলেন আরো কিছুদিন সময় যাক আমি নামাজ পড়বো। যদিও আমার আলোচনা এই জায়গাটায় আর একটু মাথায় ঢোকান, আপনি নামাজ পড়েন না বলে আমি আপনাকে কাফের বলছি না। কারণ যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে অথচ সে যদি এ মান্যতা দেয় যে নামাজ পড়া আমার জন্য ফরজ, আমি নামাজ পড়তে পারি না, আমি গুনাহগার, তাকে বলো কাফের বলা যাবে না। সে কাফের না, সে ইমানদার। ও বাবাজি ভাইজানেরা, কিন্তু নামাজ পড়া আমাদের জন্য জরুরি। যারা নামাজ আদায় করে না, কত ভয়ানক অপরাধ আপনি করছেন কল্পনা করতে পারবেন না। 4 ইমামের ভিতরে শুধু আমাদের মাযহাবের ইমাম ব্যতীত বাকি 3টি মাযহাবের ইমাম তো এক বাক্যে পেরায় বলে দিয়েছে যারা নামাজ পড়ে না তারা কাফের। শুধু আমাদের মাযহাবের যিনি ইমাম তিনি বলেছেন যারা নামাজ পড়ে না ওদের তোমরা কাফের বলো না, ওরা কাফের না, তবে ওরা শূকর আর কুকুরের থেকেও খারাপ। নাউযুবিল্লাহ। হ্যাঁ বাবা, আমি নামাজের রস করতেছি না বলে একবারও নামাজ পড়ার কথা বলতেছি না, কিন্তু নামাজ যারা পড়ে না কত ভয়ানক অন্যায় করতেছে মাথায় ঢোকান। বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি এখান থেকে খুব বেশি দূর না, ক কিলোমিটার হবে? 5-6 কিলোমিটার হোক, তো এরকমই হোক। বসিরহাট আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন বেনামাজি মারা গেলে, বেনামাজি মারা যায়, আমাদের দেশে মানুষ মরে, বেনামাজিরা মরে। আমরা এমনি যারা নামাজ কালাম পড়ে ওরা মরে, কিন্তু যারা বেনামাজি ওরা মরে যায়, মরে যায়। হ্যাঁ, আমি বলি হয়তো ওরা মরে না। কেন? ওই কত বেনামাজির নামাজের কথা বললি, তারা বলে আগে আমাদের নামাজ পড়ার সময় হোক তারপরে পড়বানি। তা ওদের নির্ধারিত সময় আসার আগে ওই রকম কত যুবক কবরে শুয়েছে, তার গোনাগাতা নেই। বসিরহাট হুজুর তার কিতাবে লিখেছে যে বেনামাজি মারা গেলে তার জানাজা নামাজ যেন কোনো আলেম বা হাফেজ না পড়ায়। মানে এই ওয়াজটা যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব করে, বলো চাকরি থাকবে না? বলো থাকবে? থাকবে। ও জোহরে বলবে আসরে আউট, জোহরে বললি আসরে আউট, ওই ইমামের আমরা রাখবো না, চলো টাকা দেবো, আবার ইমাম আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমরা নামাজ পড়বো কি পড়বো না ওটা আমাদের ব্যাপার। আমিও বলতিস না, বলেছেন বসিরহাট হুজুর, ঝগড়া ঝামেলা যা করার দরকার হয় কবরে শুয়ে রয়ে সঙ্গে করে এসো, যাও। হযরত বসিরহাট আল্লামা হুজুর বলেছেন যারা নামাজ পড়ে না তারা যখন মারা যাবে তাদের জানাজা যেন কোনো আলেম বা হাফেজ না পড়ায়। ওদের জানাজা যদি পড়তেই হয় তো দেশের ওই রকম কোন বেনামাজিকে দাঁড় করে দিও, সে নামাজ পড়াবে। আচ্ছা, যারা বেনামাজি ওরা জানাজা নামাজের কিছু বোঝে? কথা বলেন, বোঝে? এখনো ইমাম সাহেবের বাংলায় নিয়ত বলে দিতে হয়, আরবিতে না, বাংলায় নিয়ত বলে দিতে হয়। যে জাতির এখনো জানাজা নামাজের বাংলায় নিয়ত বলে দিতে হয়,
ওই নামাজের ভিতরে যে দোয়া দরুদ গুলো রয়েছে ওগুলো তাদের হয়। কথা বলেন হয়? ও বাড়ির থেকে বার হয়েছে অটোমেটিক ওর নিয়ত হয়ে গেছে। হয়েছে না হয়নি? বাড়ির থেকে কি জন্য বার হয়েছে? অমুকের বাপ মারা গেছে, তার জানাজা পড়তে যাচ্ছে, ওই তো নিয়ত হয়ে গেছে। ও যদি এখানে এসে ভুলেও যায় আলাদা করে নিয়ত করতে, তাও নামাজ হয়ে যাবে, কারণ ও নিয়ত করে এসেছে। এটা মশলা। আপনি বাড়িতে বার হয়েছেন, মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, জামাতে নামাজ পড়বেন বলে নিয়ত করে বার হয়েছেন, জমাতে দাঁড়ানোর সময় আপনি নিয়ত করা ভুলে গেছেন, তাহারিমা বেঁধে দাঁড়িয়ে গেছেন, আপনার নামাজ হয়ে যাবে। কেন বলেন দিন? আপনি বাড়ির থেকে নিয়ত করে তো বার হয়েছেন, নামাজ পড়তে যাচ্ছি, জামাতে নামাজ পড়বো, এটা মশলা। তাহলে এই সাধারণ বিষয়, সেটাও যার বাংলায় বলে দিতে হয়, ওর ভিতরে যে দোয়া দরুদ গুলো রয়েছে ওগুলো ওরা জানে। জানে কবে শিখবে? সোজা হবার পরে। সোজা হবার পরে তখন শিখে ভাই আর কোনো লাভ নেই, তখন শিখে আর কোনো লাভ নেই। মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ব্যতিক্রম শুধু 3টে আমল জারি থাকে। সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টে জারি থাকে। কোন 3টে? আমি সময় পেলি পরে বলতেছি, তার আগে বোঝেন আমি যে আলোচনা আপনাদের শোনাচ্ছিলাম। নবী ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন, এই পরীক্ষায় নবী ইব্রাহিম পাস না ফেল? হ্যাঁ, নবী ইব্রাহিমের তখন বেটা কটা? 2টো, নবী ইসমাইল আর ইসহাক। কিন্তু প্রথম বেটা ইসমাইল আলাইহিস সালাম, বড় বেটা 80 বছর পরে হয়েছে, তার প্রতি কত মমতা। আল্লাহ বললেন কুরবানি করার কথা, একবারও বলিনি যে 80 বছর পরে একটা হয়েছে আল্লাহ সেটা লেলাওয়া, একবারও বলিনি, বরং সোজালে কুরবানি দিতে প্রস্তুত। তার আগে আরো একটা কঠিন বিষয় রয়েছে। পরীক্ষা কারে বলে? নবী ইব্রাহিমের এই বেটা হওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তোমার বেটাটারে বনবাস দিয়েছো, বেটাটারে বনবাস দিয়েছো। তো বনবাস দেওয়ার কথা বলেছে, ইতিহাস আপনাদের জানা, পুরো ফুল ইতিহাস জানা, আমি বলবো না, একটা পয়েন্ট বলতেছি মাথায় ঢোকান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই বেটা আর তার বিবি হাজেরা আর তার বেটা ইসমাইলকে নিয়ে যাচ্ছেন কোথায় বলেন দিন? জঙ্গলে। জঙ্গলে এইরকম খোলা আপনাদের সফিরা বাদে না, বলো জঙ্গলে যাচ্ছে। জঙ্গলে সাপ বিছুটি হিংস্র জীবজন্তু আছে না নেই? মক্কার কাবার পাশের জঙ্গলে, এখন তো লোকালয়, তখন ওগুলো জংলা। তো ওই জঙ্গলে তিনি যাচ্ছেন নবী ইসমাইল জবিহুল্লাহ আর তার আম্মা জান হাজেরা আলাইহাস সালামকে রেখে আসতে। বাপ তার ছেলেকে রেখে আসতেছে জংলায়, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, খাবার জায়গা নেই, পানি নেই, কিচ্ছু নেই। কোন বাপের পক্ষে এটা সম্ভব? কথা বলেন, ঝট করে কথা বলেন। আপনার 4টে ছেলে মিলে বা 3টে ছেলের পরে একটা মেয়ে হয়েছে, কি 3 মেয়ের পরে একটা ছেলে হয়েছে। এখন যদি কেউ বলে যে হুজুর কি ভাই আপনার ছেলেটারে বাড়ির বাইরে রাখেন আর আপনারা 2 স্বামী স্ত্রী ঘরের ভিতরে থাকেন, বাচ্চাটারে এক রাত বাইরে রেখে দেন, আপনারা রাখবেন? আরে বাইরে থাকতে হয়, আমি থাকবো, আমার কচিটা ঘরে থাকবে, ঠিক না বল বলেন? এই জন্য আমি গোড়ায় বলেছি ওয়াজ বোঝেন, আওয়াজ শুনে বাড়ি গিয়ে ভাই কোনো লাভ নেই। নবী ইব্রাহিম কিভাবে আত্মসমর্পণ করেছে শিক্ষা নেন। আল্লাহ আদেশ করেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই আদেশ পালন করার জন্য তিনি চলে গিয়েছেন ওই কাবা শরীফের পাশের জঙ্গলে গিয়ে হাজেরা আলাইহাস সালাম আর ইসমাইলকে রেখে দিয়ে চলে আসতেছে। আগের থেকে কোনো প্রস্তুতি না, বিবিকেও বলিনি, বাচ্চাকেও বলিনি যে তোমাদের রেখে আসতে যাচ্ছি। তো হাজেরা আলাইহিস সালামকে যখন রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম, হাজেরা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করছেন স্বামীজি আমার একটা কথার জবাব একটু দেবেন? কোন অপরাধের কারণে আপনি আমায় এই জায়গায় রেখে যাচ্ছেন? আমি তো আপনার বিবাহিতা স্ত্রী, আপনি আমার ঘরে রাখবেন, সসম্মানে ইজ্জতের সঙ্গে রাখবেন, কিসের জন্য, কোন অপরাধের কারণে আপনি এই জায়গায় রেখে যাচ্ছেন একটু বলবেন?
নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ও বিবি হাজেরা, কোনো অন্যায় কোনো অপরাধ নয়, তবে মহান আল্লাহর আদেশে আমি তোমায় এখানে রেখে যাচ্ছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আম্মা জান হাজেরা আলাইহাস সালাম এক বাক্যে জবাব দিলেন, ও আল্লাহ পাকের খলিল, ও আল্লাহ পাকের বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মহান আল্লাহর আদেশে যখন আপনি আমাদের এই জায়গায় রেখে যাচ্ছেন, আমাদের কোনো সমস্যা নেই, মহান আল্লাহর আদেশ আপনি পালন করুন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিবিগুলো যদি এরকম করতো, মোরা এই কথা বলতো যে আল্লাহর আদেশ পালন করেন, বলতো নাকি? বলতো চলো বসিরহাট থানায় যাচ্ছি, চলো চলো, আগে ব্যবস্থা হবে তারপর অন্য কিছু। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবেন, আম্মা জান হাজেরা আলাইহাস সালাম নবী ইব্রাহিমকে ডাক দিয়েছেন আবার, ও আল্লাহ পাকের বন্ধু আল্লাহর খলিল, ও নবী ইব্রাহিম, একটা বারের জন্য আপনি কি ভেবেছেন কোন জায়গায় কাদের কাছে আপনার বেটা আর আপনার স্ত্রীকে রেখে যাচ্ছেন? একটা জংলা ভূমি, এখানে থাকার কোনো জায়গা নেই, না আছে কোনো ঘর, না আছে খাবার কোনো জায়গা, না আছে কোনো রকমের বাসস্থান। এই খোলা বিরান মরুভূমিতে, এই জঙ্গলার ভিতর আপনার পুত্র আর বিবিকে যে রেখে যাচ্ছেন, হুজুর আপনি রেখে যাবার আগে একটুখানি দাঁড়িয়ে আপনার বাচ্চাটা নিয়ে যাতে এখানে বসবাস করতে পারি, তার জন্য আপনি আমার সুন্দর করে একটা জঙ্গলের কাঠকুটো কেটে একটা কুঁড়ে টাইপের একটা ঘর বানিয়ে দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিলেন, ও আমার প্রিয়তমা বিবি হাজেরা, মহান আল্লাহ আমার তোমাদেরকে এখানে রেখে যেতে আদেশ করেছে। আল্লাহ তো আমায় বলিনি যে কুঁড়ে ঘর বানিয়ে দিয়ে তার তলায় রেখে এসো, সুতরাং ওটা আমি পারবো না। মহান আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই রেখে চলে গেলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা আলাইহাস সালাম শেষবারের মতো চোখ ভরা পানি নিয়ে বলছিলেন, প্রাণের প্রিয়তমা স্বামী, এই জঙ্গলায় আপনি আমায় রেখে যাবেন, এই জঙ্গলার হিংস্র জীবজন্তুর আক্রমণে আমি অথবা আপনার পুত্রর কোনো ক্ষতি হতে পারে, তাই আপনি একটু বাচ্চাটারে কোলে নিয়ে ধরেন, রেখে দেন। আমি জঙ্গল থেকে কিছু গাছের ডালপালা কেটে এনে আমি একটা থাকার মতো তাম্বু লাগিয়ে নেই বা জায়গা তৈরি করে নেই। নবী ইব্রাহিম বললেন, ইসমাইলের মা, ও বিবি হাজেরা, মহান আল্লাহর আদেশ নেই আমি এখানে নামতে পারবো না, যেভাবে রেখে যাচ্ছি ওইভাবেই তুমি এখানে অবস্থান করো। আম্মা জান হাজেরা আলাইহাস সালামের চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। আল্লাহ, এই খোলা ময়দানে বিরান ভূমিতে আমার স্বামী আমায় রেখে চলে যাচ্ছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার স্বামীর কাছে আমি এতটুকু দাবি করলাম, স্বামী আমার সে দাবিটুকু পূরণ করলো না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে শেষবারের মতো আম্মা জান হাজেরা বললেন, অর্থাৎ নবী ইব্রাহিমের বিবি বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আল্লাহ জমিনে নামতে নিষেধ করেছেন, আমি একটা বড় পাথর এনে দিচ্ছি, আপনি পাথরে দাঁড়িয়ে যান, জমিনে নামতে হবে না। বাচ্চাটার একটুখানি ধরেন, ছোট্ট একটা কুঁড়ে বানিয়ে নেই, বাচ্চাটার নিয়ে আমি বসবাস করব। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, হাজেরা, ওটা তো মহান আল্লাহর আদেশ নেই, আমি পারবো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে যাচ্ছেন, কিন্তু বুকটা তার ভেঙে যাচ্ছে। যাবে না, যাবে না। বাপ তো 80 বছর পরে একটা বেটা পেয়েছে, সেই বেটার আল্লাহ বনবাস দিতে বলেছে, আবার বেটার সঙ্গে তার স্ত্রীটাকেও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম
ওখান থেকে কিছুটা দূরে এলেন আর আসমানের দিকে মুখটা উত্তোলন করলেন, চোখ ভরা পানি নিয়ে কাঁদতেছিলেন আর বলছিলেন, আল্লাহ আপনার আদেশ পালন করার জন্য আমার বেটা ইসমাইলকে কাবার পাশের জঙ্গলে রেখে এসেছি। আল্লাহ পাক যাতে আমার বেটা দ্বারা আপনার কাবায় নামাজ কায়েম হয়। নবী ইব্রাহিমের চিন্তা, বেটারে ওখানে রেখে এসেছি যাতে কাবায় নামাজ কায়েম হয়। ভাই একবারও চিন্তা করিনি যে ইসমাইল খাবে কি? ও চিন্তা করেছে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মুখটা উত্তোলন করে তিনি কাঁদছিলেন, আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহকে আবাদ করার জন্য আমি আমার বেটা ইসমাইলকে রেখে গেলাম। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি এদের প্রতি দয়া করে রহমত করে এদের প্রতি ভালোবাসা আশেপাশের মানুষজনের ভিতরে ঢুকিয়ে দেন, তারাও যেন এদের টানে এই জায়গাতে এসে বসতি স্থাপন করে, ঘর বাড়ি বানিয়ে নেয়, আর তাদের দ্বারা ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আপনার পবিত্র ঘর কাবা বাইতুল্লাহর আবাদ করে নেবে। এত কঠিন পরিস্থিতিতে নবী ইব্রাহিমের কি দোয়া হচ্ছে মাথায় ঢোকার। নবী ইব্রাহিম এবার শেষে দোয়া করলেন, আল্লাহ যারা নবী ইসমাইল আর আমার বিবি হাজেরার জন্য এই জঙ্গলার ভিতরে এসে ঘর বাড়ি বানিয়ে এদের পাশে থাকবে, ও আল্লাহ এখানে থাকার ব্যবস্থা নেই, খাবার সংস্থান নেই, পানি নেই, তবে আল্লাহ যারা এদের মহব্বতে এখানে এসে ঘাটি গাড়বে, ও রব্বুল আলামিন আল্লাহ তাদের সকলকে তুমি ইজ্জতের রিজিকের ব্যবস্থা করে দিও। এজন্য আজ মক্কাতে যাবেন, নবী ইব্রাহিমের এই দোয়ার ফসল মক্কাতে গিয়ে যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে কোন খাদ্য রিজিকের কোন বিষয় যদি আপনার মনে থাকে যে এটা আমি খাবো, ও যতই অসময়ে হোক আর সময়ে হোক আপনার মন যদি খাঁটি থাকে, মহান আল্লাহ নবী ইব্রাহিমের দোয়ার বরকতে আপনাকে সেই জিনিস খাওয়াবেই। চেক করবেন গিয়ে, আমার এই কথাটা মিলিয়ে আসবেন। ও বাবাজি ভাই জানেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর আদেশ পালন করার জন্য আমার আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেইভাবেই তিনি পালন করেছেন। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে কাঠ কাটছিলেন, জঙ্গলের ভিতরে। নবী ইব্রাহিমের বয়স তখন 80 বছর। ওয়াজ বোঝেন, আমাদের মসজিদের ইমাম যদি কোনো কাজ করে আমাদের ভালো লাগে না, তখন দুনিয়ায় ওই ইমামের পিছনে নামাজ পড়তে মনটা ছোট হয়ে যায়, কত লোক কত বিরূপ মন্তব্য করে। নবী ইব্রাহিম জঙ্গলে কাঠ কাটতে গেছেন, কাঠ মানে ওই কাঠগুলো কেটে এনে বাজারে বিক্রি করবে। মহান আল্লাহর আদেশ হলো, ও নবী ইব্রাহিম তুমি খাত না হও, তুমি খাত না হও। নবী ইব্রাহিম এখন হাজাম কোথায় ডাকতে যাবে? বয়স তো 80 বছর। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে যে কাঠ কাটার অস্ত্র ছিল, কুরুল ছিল, ওই কুরুল দিয়ে নিজে নিজের খাতনা দিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা মাথায় ঢোকান, তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের জাতির পিতা। মহান আল্লাহর আদেশ তিনি কিভাবে আত্মসমর্পণ করেছেন, আর এইভাবে আত্মসমর্পণ করার জন্য মহান আল্লাহর দরবারে তিনি পাশ করেছেন, ইজ্জত সম্মান লাভ করতে পেরেছেন। আমরা যারা মুসলমান, আমরা
যারা ঈমানদার আমরাও যদি পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল হতে পারি, মহান আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন, প্রিয় রাসূলের সুন্নাহ আমাদের যেভাবে চলতে বলেছেন, সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের জন্য ইহকাল আর পরকালের জিন্দেগিটা অত্যন্ত সুখময় হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার তো নামাজের কথা বললে আমার তখন মনে মনে হয় নামাজ পড়বো, আগে আবার নামাজ পড়ার সময় হোক। নামাজের কথা বললে তখন কত বাহানা আসে, হুজুর আমি পরের বাড়িতে কাজ করি, নামাজ পড়ার সময় মতো হবে না। ও বন্ধু, তুমি পরের বাড়িতে কাজ করো, জোহরের আজান দেওয়া পর্যন্ত তুমি তার বাড়িতে কাজ করলে, তার বাড়িতে বাড়ি এসেও তো তুমি নামাজ পড়তে পারবে না? পারবে না? কথা বলেন। খুব পারা যাবে। আসরের নামাজের আগ পর্যন্ত তো জোহরের নামাজের টাইম, ওয়াক্ত যতক্ষণ না আসরের আসতেছে তার আগ পর্যন্ত তো জোহরের টাইম। তুমি পরের বাড়িতে কাজ করে এসেও ইচ্ছা থাকলে তুমি নামাজ আদায় করতে পারবে। ও বাবাজি ভাইজানেরা, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নবী জানিয়েছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবী বললেন নামাজ হলো জান্নাতের চাবি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথায় কথায় বলি আল্লাহ ভারতবর্ষে রয়েছে কি অমুক জায়গাতে রয়েছে, আমাদের উপরে বিভিন্ন সময় বিধর্মীরা জুলুম করে, অবিচার করে। আল্লাহ আমরা তোমারে আল্লাহ বলে মানি, কিন্তু আমাদের উপরে এত জুলুম কেন? ও ঈমানদারেরা, প্রাথমিক অবস্থাতে এটা যেমন মহান আল্লাহর পরীক্ষা, দ্বিতীয় নম্বরে আমরা কি সত্যিকার আল্লাহকে আল্লাহ বলে মানি, আর আল্লাহ আমাদের যেভাবে চলতে বলেছেন সেইভাবে কি আমরা চলতে পারি? কথা বলেন। আল্লাহ বলেছেন তোমরা সুদ খেও না, আমরা সুদ না খালি দিন যায় না, ঠিক না? বল, কথা বলেন। আল্লাহ বলেছেন ঘুষ তোমাদের জন্য হারাম। আমার দেশে ভুরি ভুরি উদাহরণ রয়েছে, মানুষ ঘুষ খাবার পারদর্শী। আমার এই সমাজে মহান আল্লাহ বলেছেন মদ খাওয়া আমাদের জন্য হারাম, কিন্তু আমার এই সমাজে প্রচুর পরিমাণে মাতাল রয়েছে, আছে না নেই? ভালো মানুষের মতো রাস্তায় ঘুরতেছে, তাই বলে যে মদ খায় না এমন ধারণা যেন করো না। আমার দেশে কত যুবক রয়েছে মদের নেশায় চুর হয়ে থাকে, তোমার ধরার ক্ষমতা নেই। কেন এমন কিছু মদ রয়েছে, ও মদ গুলো খেলি বলো টলনিও আসে না, ভুলও বকে না। ও খেলি নাকি শরীর স্বাস্থ্য ভালো হয়, আর নাকি শুধু ঘুম হয়। শুধু কি হয়? ঘুম হয়। কচি যদি দেখেন রাত 10টা 11টায় বাড়ি এসে আর সকালবেলা তুলতে গিয়ে কচি ওঠে না, বেলা 10টা 11টা বেজে যাচ্ছে, তো ভালো করে খবর নেন কচির লাইন ভালো না। ও কচির লাইন ভালো না, তার মানে হতে পারে ও ব্র্যান্ডি নামীয় একটা মদ রয়েছে। একজন যুবক সেদিন বলছিল, সেদিন বলতে বলতে তাই প্রায় 5-7 বছর হয়ে গেছে, যুবকটা বলছিল হুজুর এই ব্র্যান্ডি না কি একটা নাম বলেছিল, ডক্টর ব্র্যান্ডি না কি একটা নাম বলেছিল, যে এই মদটা খেলি নাকি শুধু ঘুম হয় আর শরীর স্বাস্থ্য ভালো হয়। আমি বহু যুবকের জিজ্ঞাসা করেছি, যুবক শরীর স্বাস্থ্য তো বেশ ভালোই লেগেছে, বেলা 1:30টার সময় ঠেলে উঠতেছিস, খেয়েছিস কি? তা বলার বলেন না, কাল চলে পড়ে ওই মাল বেরিলুম 2 ডালা। ও নওজোয়ান তরুণ বন্ধুরা, মহান আল্লাহ তোমায় ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে বলেছেন, কিন্তু আমার সমাজের দিকে তাকান, আল্লাহ আমাদের জন্য গান বাজনা হারাম করে দিয়েছে, আর আমরা সেই গান বাজনার এক নম্বর খাতিরের লোক হয়েছে, আমাদের খুব প্রিয় হয়েছে গান বাজনা, ঠিক না? ভুল কথা বলেন। এ মজলিস ধর্মীয় মজলিস না হয়ে যদি একটা নায়ক নায়িকা আসতো, লোক কি এতটা থাকতো না? একটু কম থাকতো না? মজলিস ফাঁকা থাকতো বলে না? তখন আর শর্ট বিচ্যুতি হতো না, এত যত্ন করে ডাকতেও হতো না যে আসেন, ডাকতো তো। ও হয়তো এখানকার ছেলেরা বলতে তোরা যেন এদিকে আসবি নে, তারপরেও আসবে।
ঠিক না বল? আমার ভাই ও বাবাজিরা আমার, একটু আমার হজ বুঝেন, মূল আলোচনাতে ঢুকছি, ব্রেনে ঢোকার। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহর এই আদেশ আর নিষেধগুলো আমরা প্রত্যাখ্যান করি। কখনো যাকাত দেওয়া আমার জন্য ওয়াজিব, যাকাত দেওয়া আমার জন্য ফরজ, আমি যাকাত আদায় করি না। কখনো আমার জন্য হজ করা ফরজ, আমি হজ আদায় করতে যাই না। গোড়ায় বলতেছিলাম 25 বছরে হজ হয়েছে ফরজ, চাচা যাচ্ছে 60 বছরে। চাচা জিজ্ঞাসা করেন, বলবে মিশাই না হয়েছে, ওটা পার করে যায়। ও চাচা ব্যথা নেবেন না, আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তার টোটাল লাইফে তিনি 55 বার হজ করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জীবন দিয়েছিল 70 বছরের, আর হজ করেছে 55 বার। তার মানে প্রথম হজ হয়েছে ইমামে আজমের 15 বছরে। 15 বছরের যুবক গিয়েছে হজ করতে। ও বন্ধু, একবারও ছেলে মেয়ের কথা চিন্তা করিনি। ইমামে আজমের কি টাকা পয়সা কম ছিল বলে মনে হয়? কথা বলেন। কম থাকলে সে 55 বার হজে যায়। আমরা কত মানুষ রয়েছি, একবারও যেতে পারিনি, আর সে প্রতি বছর বছর হজে গেছে। তার মানে মালদার ছিল। ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ করেছেন। আমরা তার মাযহাবের অনুসারী, এজন্যই তো বারবার হজ করেছেন তিনি। ও আমার অনুসারীরা, খবরদার যেন মেয়ের বিবাহের সময় হয়েছে বলে ইতস্ততা করো না। ছেলেটার জন্য পাশের জমিটা কিনবো, এজন্য যেন ইতস্ততা করো না। ঘরটা দুতলা ছাদ দিতে হবে, তার জন্য যেন ইতস্ততা করো না। আমি ইমামে আযম নোমান বিন সাবিত যেমন বারবার হজের মৌসুম এসেছে আর হজ করতে চলে গিয়েছি দুনিয়া সব ফেলে, তোমাদেরও যাদের হজ ফরজ হয়েছে, দুনিয়া সব কাজ ফেলে রেখে সবার আগে তোমার হজ করতে যাওয়া লাগবে। আমরা যাই তো নাকি? বিঘের পর বিঘে জমি কিনতেছে, কোটি কোটি টাকার জমি কিনতেছে, ও চাচা হজে যায় না। কারণ একবার হজে গেলি 5 লাখ ব্যয়। কত? 5 লাখ। ও 5 লাখে তবু মাঠে আবার 1 বিঘে জমি হবে না। কি বলেন? আচ্ছা, এই কাদের জন্য হালাল হারাম না বেছে জমি কিনে রেখে যাচ্ছেন? কাদের জন্য? আপনি কেনেন, সমস্যা নেই, শরিয়াত অনুমোদন দেছে, আপনি কেনেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বোঝাচ্ছি আমাদের কতটা লাভ কতটা ক্ষতি, সেইটা বেরেনে ঢোকা। এই আমি হাসিবুর এই রাত জেগে জেগে আপনারা যা 2-4 টাকা দেন, আমি বোঝানোর জন্য বলছি, আমি কিনতে পারিনি, তবে বোঝানোর জন্য বলছি। ধরেন আমি 5 কাঠা জমি কিনেছি, আর খুব বেশি বেশি হলে আমার ছেলে মেয়েগুলো বাপ হিসাবে সম্মান করবে, ইজ্জত করবে, এটা আমার বাপের কিনে দেওয়া সম্পত্তি, খুব আদর মানে আনন্দ তারা করবে। তারপরে খুব বেশি হলে আমার নাতিপোতা গুলো বলবে যে আমার দাদু কিনেছিল, আমার দাদু কিনেছিল। আর তারপরের জেনারেশন ওরা বলবে, হ্যাঁ হ্যাঁ, ওরা নামই জানবে না তা ঘোড়ার। বহু যুবক রয়েছে, আপনারা মুরব্বী যারা, তারা হয়তো অনেকে বলতে পারবে না, আমার জিজ্ঞাসা করলে হয়তো আমি বলতে পারবো না। বাপের নাম কি? তা অমুক। দাদুর নাম কি? তা অমুক। পদ্মাদার নাম কি? আর নেই। তো কোন ভূতির জন্য আপনি হালাল আর হারাম না বেছে মাল করে রেখে যাচ্ছেন? ও এখানে সুখ ভোগ করবে, আর কবরে ভোগ করতে হবে কাদের? বলেন বলেন। আমার। যদি বুদ্ধিমান হন, শুধু দুনিয়ায় মাল শেষ যাবো এ চিন্তা না করে পরকালের জন্য কিছু পাথেয় সঞ্চয় করুন। পরকালের জন্য যদি পাথেয় সঞ্চয় করতে পারেন, আপনি হলেন চালাক, আপনি হলেন বুদ্ধিমান। আর যারা পরকালের কথা চিন্তা না করে শুধু দুনিয়া 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 দুনিয়াতে ব্যস্ত, ও কোটি কোটি টাকার সম্পদ জোগাড় করলেও সমাজের মানুষের দৃষ্টিতে ও জ্ঞানী হতে পারে, সমাজের মানুষের দৃষ্টিতে ও ধনী হতে পারে, ও বুদ্ধিমান হতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে ও বুদ্ধিমান নয়। ও বুদ্ধিমান নয়। পরকালের জন্য তো পাথেয় সঞ্চয় করা লাগবে। আমার